আপনার টি-20 সিরিজটা খুব ভালো গিয়েছিল, একটা সেঞ্চুরি পেয়েছিলেন, তারপরে একটু খারাপ ম্যাচ হতেই পারে, এবার ওয়ানডে সিরিজে যাচ্ছেন, নিজের প্ল্যানটা একটু শুনতে যাচ্ছি আগে। নর্মাল ওইখানে উইকেট অনুযায়ী খেলবো, যেভাবে সিচুয়েশন আসে, সো চেষ্টা করবো এখানে নিজের বেস্টটা দেওয়ার। আচ্ছা, আপনার টি-20তে জায়গাটা পাকাপাকি হয়ে গেছে, এখন ওয়ানডে তো মনে হচ্ছে কি না চ্যালেঞ্জটা বেশি? আর আপনাদের মতো প্লেয়ারদের কি হয়, চ্যালেঞ্জ যখন যত বেশি হয় তত ভালো করার একটা আশা থাকে। এটা আমার অনেক বড় একটা অপরচুনিটি, সো চেষ্টা করবো এটা কাজে লাগানোর। আর অনেক বেশি পরিশ্রম করেছেন আমরা যেটা সম্প্রতি দেখেছি, তো সেই ফলটা শ্রীলঙ্কায় মিলবে কিনা? ইনশাল্লাহ চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক। পারভেজ হোসেন ইমন ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, একদম ছোট্ট করেই জানালেন নিজের আশার কথা, স্বপ্নের কথা। আপাতত আর অপেক্ষা ওয়ানডে দলে জায়গাটা পোক্ত করা। এর আগে আমরা দেখেছি সংযুক্ত আরব আমিরাতে দারুণ ক্রিকেটটা তিনি খেলেছিলেন, একটা সেঞ্চুরি পেয়েছিলেন, তবে সেই আশা অন্তত তিনি শ্রীলঙ্কাতেও করতে চাইবেন, দারুণ খেলাটাই তিনি খেলতে চাইবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে বাংলাদেশি ওপেনাররা বড় রানে নেই, তাদের বড় পার্টনারশিপ হচ্ছে না, এমন নানান কথা আমরা শুনতে পাচ্ছি বটে। তবে নিশ্চয়ই ইমন যদি সেরা একাদশের সুযোগ পান, যেখানে তার জন্য লড়তে হবে, সেরা একাদশের সুযোগ পেলে নিশ্চয়ই তিনি দারুণ ক্রিকেটটা খেলবেন, সেটা আপনি আশা করতেই পারেন। আপাতত শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার আগে তাকে নিয়ে সবার আগ্রহটা কেন বেশি? এর কারণ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-20তে তিনি একটা সেঞ্চুরি পেয়েছেন, যেটা অবশ্যই তার জন্য একটা প্রাপ্তি ছিল। বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরির কথা আপনি চিন্তা করেন, বা স্বীকৃত টি-20 সেঞ্চুরি, অথবা লিস্টে ক্রিকেটের দ্রুততম 50 রেকর্ড, কিন্তু সবকিছুই এই পারভেজ ইমনের দখলে। তো তিনি নিশ্চয়ই শ্রীলঙ্কার বিপক্ষেও দারুণ ক্রিকেটটা খেলতে চাইবেন, যেহেতু ঘরোয়া ক্রিকেটে বড় রান করেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশ দলের ক্রিকেটাররা চট্টগ্রামে ক্যাম্প করেছে, ঢাকায় অনেক বেশি পরিশ্রম করেছে। তো এই পরিশ্রমের ফল সামনে পাবেন কিনা সেটা আপনি মাঠে ক্রিকেটেই টের পেয়ে যাবেন। আপাতত আপনি পারভেজ ইমনের কাছ থেকে ভালো কিছু আশা করতেই পারেন ওয়ানডেতে, বাংলাদেশ দল থেকেও ভালো কিছু আশা করতে পারেন ওয়ানডে ক্রিকেটে, কেননা এই ফরম্যাটটাই বাংলাদেশ বা পারভেজ হোসেন ইমনরা সবচেয়ে বেশি ভালো খেলে থাকেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.